ব্যক্তি মোনালিসা কতটুকু এনজয় করছে বাংলাদেশে আসাটা? এই ধরো যে রাস্তাঘাটের যে চটপটি ফুচকা, তারপর আচার, তারপর এগুলো সব যা যা আমার ছোটবেলার স্মৃতিগুলো আমি যেগুলো মিস করি, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা, এখানে যাওয়া ওখানে যাওয়া, ট্রাই করছি কম বেশি একটু এনজয় করার জন্য। আর দর্শকদের মোনালিসা হচ্ছে কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি এখন, যতটুকু সময় আমি দিতে পারছি ততটুকুর মধ্যে চেষ্টা করছি একটু ভালো যে কোনো কাজ করার জন্য। অনেকগুলো প্ল্যান চলছে, দেখি কি হয়। দর্শকদের জন্য সারপ্রাইজ। দর্শকদের জন্য এটা গুড নিউজ যে আমাদের মোনালিসা আবার ফিরে আসছে এবং আপনারা অন স্ক্রিন আমাদের সেই মোনালিসাকে আবার দেখতে পারবেন। এটা অনেক বড় নিউজ আমাদের জন্য, গুড নিউজ। সো ঈদ কেমন কাটছে সেটা বলো, ঈদের প্রথম দিন কি করলে? ঈদ তো ফ্যান্টাস্টিক। সো অনেক বছর পর দেশে ঈদ করার, তুমি বুঝতেছো যে আমার ফিলিংসটা কিরকম, মানে আমি খুবই এক্সাইটেড। আমার আত্মীয় স্বজন প্লাস বন্ধু বান্ধব এবং আমার মার সাথে আমি ঈদ করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় জিনিস। সো আমি খুবই মজা করছি। নর্মালি কোরবানিটা আমাদের বাইরে ওরকম ভাবে আমরা ফিল পাই না যে ঈদ ঈদ যে ভাবটা, যদিও আমরা চেষ্টা করি ওখানে যত বাঙালিরা আমরা আছি, আমার ওখানে অনেক বড় সার্কেল এবং আমার ফ্রেন্ড সার্কেল ওখানে অনেক বড়। সো আমরা চেষ্টা করি ঈদের যে দেশের যে ভাবটা, দেশে যেরকম আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, জামা কাপড় কেনা, আমরা ট্রাই করি মজা করার জন্য। বাট দেশের যে ব্যাপারটা, আমার দেশের যে ফ্রেন্ডরা, আমার আত্মীয় স্বজন, তারপর ঈদের চাঁদ রাতের যে ব্যাপারগুলো থাকে, এদিকে শপিং ওদিকে শপিং, তারপরে ঈদের নাটকগুলো, অনুষ্ঠানগুলো, রাইট রাইট। তো এইগুলো তো অ্যাকচুয়ালি আমি এই কারণে আমি এবারের ঈদে খুবই মজা করছি এবং সকাল থেকে খাওয়া দাওয়া, আমি দেখো না মোটা হয়ে গেছি। Not that much yet. You are looking stunning. No, I'm gaining. I think that's obvious. দেশের বাইরে থেকে আসলে একটু গেইনিং হয়, এটা খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক। বাংলাদেশে ফ্যামিলির ভালোবাসা এটা ভিন্ন, এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। So you gonna stay for 6 months, right? Actually আমি তো জব করি ওখানে, সো আমার 2টা জব। সো ওখানে সবকিছু মেইনটেইন করা এবং দেশে এসে দেশের আমি আমার দর্শকদের অসম্ভব মিস করি এবং আমি এটাও জানি দর্শকরা আমাকে অসম্ভব মিস করে, এই কারণে তাদের জন্য আসা এবং আমার মার সাথে দেখা করার জন্য আসা। তো আমি প্ল্যান করেছি যে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি 6 মাস এখানে থাকবো। আচ্ছা, সো দিস টাইম তুমি খুব শর্ট টাইম আমি ব্যালেন্স করে না দ্যাটস শুড আমি জানি ইটস গোনা টাফ ফর ইউ, বাট করতে হবে, দর্শকদের এটা ডিমান্ড, আমার ভালোবাসা, দর্শকদের জন্য আমার করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, মায়ের কোন খাবারটা এত বছর মিস করেছো? আবার ঈদে এসে মায়ের কোন রান্নাটা সবার আগে খেয়েছো? আমার হাতের যে কোনো রান্নাই আমি খুব এনজয় করি। আমার হাতের বেশিরভাগ হচ্ছে আমাদের বরিশালের হচ্ছে, ধরো যে তারা খুব একটু ঝাল টক, মিষ্টিটা হ্যাঁ আছে, কিন্তু এগুলো খুব পছন্দ, ঝালটা স্পেশালিটি থাকে রান্নায়। হ্যাঁ। সো আমার হাতে রান্না যেরকম ভর্তা স্পেশাল, মানে তার খুবই মজা হয়। তারপর হচ্ছে মুরগির মাংস, উফ এক্সিলেন্ট। তার সবজি রান্না, মানে আমি সবজি খুব পছন্দ করি, ভেজিটেবল। সো এই তো মানে সব মায়ের হাতে রান্না। তুমি শোনো, মা কোনো কিছু শুধু চামচ দিয়ে এরকম নাড়া দিলেও তোমার মনে হবে যে এটা খুব মজা। দ্যাটস ট্রু।